গাইস, আমি তোমাদের জন্য একটা সুন্দর স্পাইসি চিকেন রেসিপি নিয়ে এসেছি। এটা কিভাবে তৈরি করতে হয় আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে আমাদের এখানে চিকেন নেওয়া হয়ে গেছে। আমি এটার মধ্যে একটু পাতি লেবুর রস দিয়ে দেব, আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেব। আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। এতে চিকেনটা খুব সফট হয়। এরপর আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে দেব তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গরম মশলা, দুটো এলাচ আর একটা লবঙ্গ। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। গাইস, আমি কিন্তু রান্নাটা সম্পূর্ণ বাটা মশলা দিয়ে তৈরি করছি। আমার ঠাম্মা বলে যদি বাটাটা হয় চন্দন তবেই ভালো হবে রন্ধন। তাই আমি শিলনোড়াতে ভালো করে মশলাটা বেটে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা জিরেটা একসাথে বেটে নিয়েছি, ওই বাটাটা দিয়ে দেব। যতটা পরিমাণে লাগে আমার মাংস অনুযায়ী আমি ততটাই দিয়ে দেব। এরপর দিয়ে দেব রসুন বাটা, ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব লঙ্কা বাটা, দেব পরিমাণ মতন হলুদ, ভালো করে নেড়ে ছেড়ে নেব। মশলাটা একটু কষিয়ে নেব। সুন্দর একটা কালার চলে এসছে। এরপর আমার লেবু দিয়ে আর নুন দিয়ে মাখানো চিকেনটা আমি এতে দিয়ে দেব। সরি গাইস, এবার দিয়ে নেব নুন পরিমাণ মতন।
এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেব, যাতে মাংসটা কড়াইয়ে না লেগে যায় আর খুব সুন্দর রান্না হয়। আমি আগে থেকে কিছু আলু ভেজে রেখেছিলাম লাল লাল করে, আলুগুলো আমি দিয়ে দেব। এবার ভালো করে আলুটা আর মাংসটা মিক্স করে নেব। এবার আমি এই চিকেনটা একটু ঢাকা দিয়ে দেব অল্প আঁচ দিয়ে। এবার ঢাকনাটা খুলে দেখি আমার চিকেনটা কেমন হলো। খুব সুন্দর একটা স্মেল এসছে আর আমার চিকেনটার থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে। এবার আমি কিছুক্ষণ ভালো করে নাড়া দিয়ে কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ এসছে বন্ধু। কালারটাও খুব সুন্দর এসছে। আমার চিকেনটা কমপ্লিট। এবার আমি এতে জল দিয়ে দেব অল্প পরিমাণে। দেখুন কালারটা অসাধারণ এসছে। এই চিকেনটা খেতেও খুব টেস্টি হবে, আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। এবার আমি কিছুক্ষণ এই চিকেনটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ভালো করে সেদ্ধ হয়। গ্যাসটার আঁচটা একটু কমিয়ে দেব। হ্যাঁ গাইস, আমার 5 মিনিট পর চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার দেখি তুলে কেমন হলো। আমার চিকেনটা পুরোপুরিভাবে রান্না করা হয়ে গেল। অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, অসাধারণ। এরকম একটা সুন্দর রান্নার জন্য আমার ভিডিওটিতে একটি লাইক করে দিন। আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। Goodbye guys.